সামালতে পারছি না, দুর্বল হয়ে গেছি উপোস থেকে। দুর্বা আমাদের বাড়িতে সবাই মুড়িও খাওয়া চলে না। চলো শিবের মতো বর পাবে, গাঁজাখোর, মাদখোর, মাতালখোর। হয়েছে? পছন্দ লেগেছে? চুম খেতে হবে নাকি? না, চুম খাই। ভালো হয়েছে। আমার বরটা আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে গো। এটা কি লেগেছে? স্নান টান করে একদম চলে এলাম পুজো দিতে। আর এদিকে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি আগে, যেহেতু শিবটা সবসময় তার পরিষ্কার করা হয় না, একটু পরিষ্কার করে নিলাম। আগে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বারান্দার মধ্যে নিয়ে চলে এলাম, বুঝলে তো। আর ওখানে তো আমার যেখানে রাখি না, একটুও জায়গা নেই, একটুও জায়গা নেই, ওই জন্য এখানে নিয়ে চলে এলাম ভালোভাবে পুজোটা দেওয়ার জন্য। हर हर महादेव, हर हर महादेव। मम जल ढेले ना शिबू माथाय। আবার সবাই জল ঢেলে নিচ্ছি একে একে। তারপর আমাদের শিব শম্ভুকে একদম সাজিয়ে গুজিয়ে আসনে দেবো। একটু রাখবে, বাইরে শিবকে দেবো। হর হর মহাদেব। মাম্মা ওই শুয়ে পড়েছে, শরীরটা তো ভালো নেই না। বাকি গেলে তোমার আমার একদম ভগবানের পুজো দেওয়া হয়ে গেল, বুঝতে পারছো। এইভাবেই দিলাম ছোটখাটোর মধ্যে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওইখানটার মধ্যে ছোট্ট জায়গা তো আমি করতে পারিনি, ওই জন্য এখানে নিয়ে এলাম। আমি এক্ষুনি ঘুমিয়ে গেছি, আমি কিন্তু শাক বাজাবো না, শাকটা বাজাতে পারছি না। আমি এক্ষুনি উঠে যাবো, শাকটা পরে বাজাবো। আর আমি এদিকে ঘিয়ের প্রদীপ দিয়েছি, আর আরতি তো করলাম, আর এই ফল দিয়েছি। ভগবান যেমন আমাকে জুটিয়েছে, আমিও ভগবানকে সেরকম নিবেদন করেছি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর আমি বাজারের দিকে যেতে পারিনি,
কারণ হচ্ছে মেয়ে ছোট, তার প্রচুর ভিড়, অনেকক্ষণ থাকতে হবে লাইনেতে, তো সেই জন্য আর যেতে পারিনি। আমি ভগবানকে ঘরের শিবকেই জল দিয়ে দিলাম। আমার বেশ ভালো লাগে এরকম করে পুজো দিয়েছি, তো বেশ এই সারাক্ষণ দেখতে থাকবো, বেশ ভালো লাগছে, তাই না? আর কে কে শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। আর এখনো পর্যন্ত সেইভাবে তো কিছু খাওয়াই হলো না, এবার খাওয়ার জোগাড় করবো, তারপর খাবো। ঠিক আছে, চলো এবার আমাদের ঘরের শিবটাকে একটু জল দিতে হবে। হ্যাঁ, ভগবানকে জল দিয়েছি, যে শিবটাকে, যে শিবের জন্য এতদিন তপস্যা করেছিলাম বিয়ের আগে, সেই শিবকে তো একটুখানি জল দিতে হবে না? তো চলো সেই শিবকে একটু জল দিয়ে দিই। চলো, হয়ে গেছে। যেভাবে কিভাবে যে দিয়েছি সে আমি নিজেও জানি না, পুজোটা যথেষ্ট ভালোভাবেই দেওয়া হয়েছে। আর আমি তো ঘরেই পুজোটা দিয়েছি, বললাম তোমাদেরকে মেয়ে ছোট বলে আমি যেতে পারলাম না, মেয়ে কাঁদছে, তারপর হচ্ছে প্রচুর মন্দিরে ভিড় হয়, ওই জন্য আমি যেতে পারলাম না। তো জানি ভিড় হওয়ার কারণে আমি ঠিক টাইমে আসতেও পারবো না, যেতেও পারবো না, মেয়েকে তারপরে খাওয়ানো দাওয়ানো মানে বাদ পড়ে যাবে। মেয়ে যেহেতু শরীর খারাপ, জ্বর, তো মানে কিছুই হবে না। তো শাঁখটা আমার বাজানো বাকি ছিল, জানো তো, মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, বললাম শাঁখটা বাজাতে পারবো না, সেই জন্য একটু শাঁখটা বাজিয়ে দিই। চলো আগে এটাই আমার বাকি ছিল। লিপস্টিক বেগে শাক বাজালে খুব অসুবিধা হয়ে যায়। আর আমি করছিলাম কি বলো তো, এখন সাবু মাখা। দাঁড়াও এটা ধুয়ে নিয়ে আসি। শাক বাজিয়ে শাক ধুতে হয়, নইলে না ওনার ধুতে হয় বলে, জানি না কি কারণ। আর আমি করছিলাম সাবু মাখা। সাবু মাখা আমি ফার্স্ট করছি, তো জীবনেও কোনো দিন সাবু মাখা করিনি। আমি যা দেখেছি ওই ফোনের ভেতর থেকে দেখেছি, ফোনের বাইরে আমি কোনো দিন দেখিনি কাউকে সাবু মাখা খেতেও দেখিনি, সাবু মাখা করতেও দেখিনি। আমি ফার্স্ট জ্ঞানেই সাবু মাখা করছি। আর এই নারকেলটা করা বাকি ছিল, নারকেলটা দিচ্ছি। আর এর মধ্যে সাবু তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছি কি বলে ওইটা, দুধ দিয়েছি, কলা দিয়েছি, খেজুর দিয়েছি, নারকেল কোড়া দিয়েছি, আর হচ্ছে ছানার ওই মন্ডা দিয়েছি। ঠিক আছে, আর মিষ্টি যদি না হয়, যে মিষ্টি বেশি লাগবে তো গুড় দেওয়া হবে, আর না হলে মিষ্টি না লাগলে এই দিয়েই খাওয়া হবে। আর নারকেলটা আমার বাকি ছিল। আর কি কি দেওয়া বাকি রইলো অবশ্যই কিন্তু ভুল হলে কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি তো বুঝতে পারছি না, সাবু মাখা যেটুকুনি জানি আমি সেটুকুনি করছি, বুঝলে। এই সাবু মাখা এখন খাবো, যদি এখন পেটের মধ্যে খিদে থাকে তাহলে কিছু একটা বানাবো, তারপর খাবো। আর নয়তো এটা কি এখন অনেকক্ষণ পর্যন্ত দম থাকবে, শুনেছি নাকি, আমি জানি না ঠিক। তো বাইরের পুজোটা আমার যেহেতু তুলসী মন্দিরে একটা আমার শিব থাকে, সেখানেও আমি সমস্ত এইভাবে দিয়েই পুজো দিয়ে এসেছি, ওখানেও দিয়ে এসেছি। তো আর এইখানে তো এইভাবেই দিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বেলেছি একটা, সমস্ত বাকি করেছি, যেটুকুনি জানি করেছি। আর আমি ছোট্ট মোটো করেই করলাম, যেহেতু আমার ঘরে ছোট্ট শিব, ছোট্টভাবেই করলাম। আর তারপরে আমার অভিজ্ঞতাতে যেটুকুনি আমি জানি সেটুকুনিই করেছি, কারো কাছ থেকে জেনে শিখে আমি তো করিনি। আর আমার এই 16 বছর ধরে আমি যে শিবরাত্রি করছি, আমি আগে আমাদের বিয়ের আগে শিবরাত্রি করা ছিল না, বুঝলে। কি কারণে আমাদের বাধা পড়ে গেছিলো, আমরা শুনেছি করতে নেই, ছোটো থেকে শুনি শিবরাত্রি করতে নেই, গোটা দুনিয়া সবাই করতো, আমাদের পাড়ায় আমরা করতাম না। আর এখন বিয়ের পর যেহেতু আমাদের করতে আছে, আমিও এটাকে কি বাদ দিইনি। আমি না, শিবকে আমি ভীষণ ভক্ত, আমি শিবের যেহেতু, আমি ওই জন্য মিস করিনি, এটা আমাকে করছি। আমি 16 বছর ধরেই করে আসছি গো। ঠিক আছে। আর আগের বছর তো তোমরা, আমার মেয়ে পেটে ছিল, তোমরা তো দেখেইছো ব্লগে, কোথাও যেতে পারিনি, ওই তাও পেটু নিয়েই আমি করেছি। উপোস দিয়ে যেটুকুনি খাবার সেটুকুনি খেয়েছি। চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে আগে টেস্ট করাবো, আমি আগে মুখে কিছু দেবো না। চলো তোমার দাদা ভাইকে সাবু মাখাটা খাওয়াই। জানি না, তুমি বলবে। আমি বলবো? তুমি তাহলে বলো। তো আদা কুচি দিলি, লবণ কি বলো, নবান্ন নবান্ন।
একটু আদা কুচির দরকার ছিল। হেভি সেন্ট। মাছ দেখে অবাক হয়ে যাচ্ছ না? না গো, আজকে মাছ এমনি কিনে আনা হয়েছে, রান্না বান্না হবে না। তো মাছটা কালকের জন্য আনা হয়েছে, তো কালকে একদম সময় পাবো না, সেই জন্য একটু আজকে আনা করিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই ধুচ্ছে, কারণ আমি হচ্ছে একদমই ছুবও না ধরবও না। আমি তো একদমই আজকে নয়, আর স্নান করার আগে হলেও হতো। তো আমি যেহেতু স্নান করে নিয়েছি, পোশাক পরে নিয়েছি, আর আমি যেহেতু একদম শাড়ি, এই শাড়ি আমি এখন আর খুলছি না, তো ওই জন্য আমি একদম আষ্টে হাত করলাম না। তো চলো, আর আমি এখন খাওয়া দাওয়া বলতে করব এখন। মেয়ের খাবারটা, খিচুড়িটা বসিয়েছি, কয়েক কটা বাসন ছিল এই মাজা হয়েছে, মানে আমাদের খাওয়া দাওয়ার সাবু মাখা যেগুলো খেয়েছি। আর ঠাকুরের এতগুলো বাসন ছিল, সব মাজা হয়েছে, গোপসোনাদেরকেও খাইয়ে দিয়েছি, মানে আর এক দুপুরবেলা খাবারটা বাকি আছে। আর এখানটা একদম ফাঁকা করে দিয়েছি, অন্ধকার অন্ধকার ওয়েদারটা না পুরো। তুলে দেবে একবার ভালো করে, হ্যাঁ তুলে দেবে, নাহলে যাওয়া আসা করতে করতে পায়ের নড়া। এখন না, সন্ধ্যে টন্ধে দিয়ে তুলে দেবো না, একবারে তুলে দেবে না, পায়ের। এখন নড়াতে নেই, সন্ধ্যে দিয়ে তুলে দেবো। তো এইভাবে আছে। আর আমি এখন করব পরোটা। তোমাকে তো দেখিয়েছিলে রাত্রেবেলা আলুর পরোটা করেছিলাম, সেই আলুর পরোটাটা মাখা আছে 5টা, এইটা এখন আচার দিয়ে খাওয়া হবে, বুঝলে। এখন আমি একটু ভেবেছিলাম ডালিয়া বানাবো, কিন্তু অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, ডালিয়া করে খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এইটার মধ্যে না আমি আটা ছিটিয়ে রেখেছিলাম, বুঝলে, আটা দিয়ে রেখেছিলাম, নাহলে তো চিটিয়ে যাবে তার গায়ের মধ্যে। আর এইদিকে আলুর পরোটায় কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব মাখা আছে বলে একটু কালো কালো হয়ে গেছে। আর এইদিকে মেয়ের খাবার হচ্ছে বললাম। আর আমি সকালবেলা না অনেক কয়েক কটা কেচেছিলাম একবারে উমুড়ো থেকে, ওই দেখো একদম মেয়ের যত রাজের ন্যাকড়া নুকরি জামা, আর মেঘলা মেঘলা হয়ে গেছে। আর গোপসোনাদের ড্রেস দেখতে পাচ্ছ, আমি ওগুলো গাছের মধ্যে দিয়ে এসেছি, অবশ্য ছেলে দিয়ে এসেছে, ধুয়ে দিয়েছিলাম। তো চলো, মাছের যদি কানাচিটা থাকে ফেলে দেবে, প্রচণ্ড মাছ। এটা কাতলা মাছ না কি, কী মাছ এটা? মিরি, ইয়ে করো, কানাচিটা ধর, প্রচুর কাদা আছে মনে হচ্ছে। চলো, আমি পরোটাটা ঝটপট করে নিই। হ্যাঁ, কে এটা? আমি লাল টিপ পড়ছি বলে ওকেও পড়তে হবে, আমার টিপ নিয়ে ছুটছিল। কি বাসব হচ্ছে এটা? বল পাপ্পা, টাটা করে দাও, ওদেরকে টাটা করে দাও ভালো করে, বাই বাই। টাটা টাটা বলো, টাটা বলো। এত শরীর খারাপ যে ভালো করে তাকাতে পারছে না। হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে, হ্যাঁ রাধে রাধে, ইয়েস ইয়েস, রাধে রাধে। তুমি রাধে রাধে শিখে গেছো মামা। আর টাটা করে দাও। গোলা বসে গেছে, দেখেছো মেয়ের আমার। আর রাধে রাধে, রাধে রাধে করো, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে করো। রাইট, রাধে রাধে। একটুখানি বাজার দিয়ে গেলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আর বড় মন্দিরে গেলাম, যেহেতু আমি ওখানে জল ঢালতে পারিনি এই বছরে, তো সেই জন্য একটুখানি মোমবাতি দিতে গেছিলাম। ছেলেকে মেয়েকে রেখে গেছিলাম, আর এসে দেখছি মেয়ে ঘুমিয়ে গেছে। মানে জাস্ট গেছি বাজারে, চলে এসেছি, বেশিক্ষণ মানে যাইনি, মানে ওই মোমবাতি ধূপ দিতে যেতটুকু, বুঝলে। একটু গেলাম আর এলাম, আর একটু হাওয়া খেয়ে না। আজকে বাইরে না ঠান্ডা ঠান্ডা লাগছে, ভীষণ ভালো ঠান্ডা। কালকে দেখুন ওই বলে কুয়াশা দিচ্ছে না তো এখন আর, মনে হয় না। খিদে পেয়েছে বলো, খিদে পেয়েছে প্রচণ্ড আমাদের। বলো তোমাদের বক্তব্য, তোমাদের বই, তোমার কিছু বক্তব্য। আমি শিবরাত্রি করে আমার একটা বর পেয়েছি ভালো।
আমার মতো বাজে ছেলে না। না গো, আমার বরটা আমাকে খুব ভালোবাসে গো। এটা কি লেগেছে? হলুদটা না তো, না গো সত্যি ভালোবাসে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, আমি মানে গেছিলাম, দোকানটা ওর খোলা ছিল, বন্ধ করতে গেছিলো, তো আমাকে এনে কি দিচ্ছে জানো? আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি আজকে পুরো। আমি, বলো তুমি কেন এটা আমাকে দিয়েছো বলো? আমার একটু সময় খারাপ যাচ্ছে। সেই সময় খারাপ যাচ্ছে বলে আমার রাশিতে, কি রাশি বলবো না, আমার রাশিতে বলেছে শিবরাত্রির দিন রাত্রে যদি স্ত্রী থাকে, স্ত্রীকে একজোড়া নূপুর গিফট করতে। জানি না কতটা ঠিক কি ভুল। এইটা ও কোথা থেকে শুনেছে জানি না, দিয়ে আমাকে এটা ধরাচ্ছে। আমি বলছি তোমার এমন অবস্থা আমাদের যাচ্ছে, ওর হাতে টাকা পয়সার দিক থেকে ভীষণ বাজে পরিস্থিতি যাচ্ছে, মানে এখন মার্কেটের অবস্থা আমাদের খারাপ, পরিষ্কার কথা। কত যে সোনার দাম বেড়েছে তোমরা তো জানোই, তো সেই জন্য নূপুরটা আমাকে বলছে দিচ্ছে। আমি তো পুরো অবাক, আমি যে কী করে এরকম, এটা একদমই তোমার করাটা উচিত হয়নি। একই হাতে এখন টাকা পয়সার ভীষণ টানাটানি যাচ্ছে, তো এটা দিয়ে আর কি যুক্তি ছিল? আমি কি নূপুর নেই? আমার যা নূপুর আছে না, মানে কি বলবো, তার সত্ত্বেও এই নূপুরটা, তোমরা আমার এই নূপুরটা আগে দেখেওছো, একটা নূপুর ব্ল্যাক দিয়ে পরতাম, মানে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে এরকম করে বাজাও, দুটো নূপুর বাজা এরকম করে ধরে বাজাতে হবে না, এরকম করে বাজা, কতটা এটা রেড। আমি অনেকদিন আগে বলেছিলাম যে এটা একটা লাল কালারের এমনি পেলে আমাকে একটা দেবে, তো এটা বলে রেখেছিলাম। ও মা এসে আমাকে হাতে ধরাচ্ছে, আমি তো পুরো ভা হয়ে গেছি। ঠিক আছে, নাও নিয়ে নাও। আবার পরিয়ে দিতে বলে, ওইটা তো পরিয়েই দিতে হয় না, সেটা বলেনি। এবার সবাই কি বলে বলো তো? বরটাকে প্রত্যেক বছর আমি শিবরাত্রির পা দিয়ে আমি প্রণাম করি গো, সেটা তোমরা তো দেখেওছো। সত্যি না, এখন সবাই বলবে যে ভাঁওতা দিচ্ছে, না, পরিয়ে দিতে বলেনি। না, পরিয়ে দিতে বলেনি, তবে গিফট করতে বলে। তবে যেই যখন দিয়েছো তাহলে কেন পরিয়ে দেবে না? কে পড়াতে দেবেন? তাহলে ক্যামেরা অফ করে পড়ো। পরিয়ে দাও। কোথায় পড়বো? চলো এসো, ঘরে এসো। আর মেয়ে ঘুমিয়ে গেছে, এখানে এসো, আমি টুলটায় পা রাখছি। আজকের দিনে বইয়ের পায়ে কেউ হাত দেয়? হ্যাঁ, এবার বউ কি আছে আমার? জানি না, ডার্লিং না পায়ে হাত দিচ্ছি না। চলো ব্যাক ক্যামেরাই করি। পাটা আগে। আমি তো ভাবছি কি বলতো, যে আজকের দিনে কিন্তু পা দেওয়াটা ঠিক না। বেশি ভজর বকনে আমি তুমি কি হবে? আমি কি লোককে নিয়ে ঘর করব? তোমাকে নিয়েই তো বিল্ডিং করব। বাবা, আমার জিনিস আমি যেভাবে খুশি ইউজ করব। ভালো লাগছে? কি জানি না। ওইটাও তুলো একসঙ্গে, বাবা বিরাট ব্যাপার। একটারই লোড সামালতে পারছি না, দুর্বল হয়ে গেছি উপোস থেকে। আমাদের বাড়িতে সবাই শিবরাত্রি করেছে, মেয়ে বাদে। মেয়ে একটু অবশ্য গোবিন্দভোগ চাল খেয়েছে, তাছাড়া নাহলে মেয়েও শিবরাত্রি করেছে। আর একটু জ্ঞান হলে শিবরাত্রি করাবো, যে শিবের মতো বর পাবে। গাঁজাখোর, মাদখোর, মাতালখোর হয়েছে, পছন্দ লেগেছে। চুম খেতে হবে নাকি? না, চুম খাই না। না, সেই এক্ষুনি বলবি চুম খেলে। তুমি যে চুম খেয়ে নিলে অফ ক্যামেরাতে। না, সেটা তো কেউ দেখতে পাইনি। হ্যাঁ, চুম খেয়ে নিয়েছো, হয়েছে শান্তি। ঠিক আছে, প্রণাম কর। হ্যাঁ, এই তো প্রণাম কর। আরে বাবলি, কোনটা দিয়ে আশীর্বাদ করলে? সেটাও তো অফ ক্যামেরায় হয়ে গেল। আমাকে আশীর্বাদ করে দিয়েছে, সব অফ ক্যামেরায় হয়ে যাচ্ছে। নূপুরটা ভালো মানে ঝুমুর। আর আমার কি বলতো, সরু নূপুর না সবসময় কোথায় গেল উল্টে গালে। আমি হাঁটছি, তুমি দেখাও। ভালো হয়েছে, ঠিক আছে। লাল কালার গুলো পুঁথিগুলো দেখা যায় না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে না? আর তুমি সরে আসো, আমি দেখবে এখানে এসো। ঢং হচ্ছে, রাজ্যের ঢং। ঢং হয়নি। তবু যদি ভালো হতো। এই কি ভালো নেই গো না। আর হ্যাঁ, রাত্রেবেলা রান্না করব। কোথায় সবজি নিচ্ছো তো? একটুখানি বরবটি নিয়ে এলাম, দাঁড়াও।
হ্যাঁ, এই যে বরবটি আর একটু ফুলকপি নিয়ে এলাম। এটা কি বলো তো, খিচুড়ি করব। আমি আর পারছি না। হ্যাঁ, ডালিয়ার খিচুড়ি করব, ওই মুগ ডাল দিয়ে, মুগ ডাল আর ফুলকপি, বরবটি, গাজর দিয়ে ইয়ে করবো। শরীর ভালো হয়ে গেছে, খেতে দিতে হবে সব। মুড়িও খাওয়া চলে না কি। চলো, রাত্রেবেলা গরম গরম খিচুড়ি প্লাস আবার ধোঁয়া ওঠা ঘি দিয়ে, এত রকম সবজি দিয়ে একদম খিচুড়ি, দারুণ দারুণ। এটা ধনে পাতা দিয়ে দিয়েছি লাস্টে। তো ফুলকপি একদম গোটা গোটা রয়েছে, দেখো। সবাই বলে ফুলকপি অনেক পরে দিতে, আমি তো প্রথম দিকেই দিয়ে দিই সব গোটা গোটা। ঠিক আছে, এই তো গেল খিচুড়ি। পাঁপড়টা ভাজতে হবে বলো। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে এক বাটি লঙ্কা তেল। ভেবো না এটা একবারই খাবো, অনেক মানে মাস পর লঙ্কা তেল খাচ্ছি। আলু সেদ্ধ মাখা, মেনু বুঝতেই পারলে। আর একটু পাঁপড় ভাজা, ব্যাস। এই হচ্ছে আজকে রাতের মেনু। আর শিবকে দেখিয়ে দিই, শিব বাসন মাজছে এখন। আবার কফি খাওয়ার পর এক গাদা বাসন পড়ে গেছে, ওই জন্য বাসন দিয়ে শেষ করবো আর কি। শিবকে দিয়েই, শিবকে বাসন মাজিয়ে শেষ করবো ভিডিওটা। তোমার কেমন লাগছে গো শিব? মহাদেব ভালো তো, জগৎ ভালো। মহাদেব কেমন লাগছে বাসন মেজে? একটু বলো তুমি আজকে কি বাসন মেজে আমাকে কিসে গিফট করবে নাকি? দাঁড়া, এটা ঠিক আছে না? ও বাপরে বাপ, বাসন মাজো। তো এই তো গেল আজকে আমাদের রাতের মেনু। সারাদিনের মেনুটা যেমন তেমন হওয়ার থেকে না, রাতের মেনুটা একটু বেশি ফাটাফাটি হয়ে যাচ্ছে না, তাই না? তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। আর ভিডিও এন্ড করার আগে আমাদের আজকে শিবরাত্রি কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা কেমন শিবরাত্রি কাটিয়েছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর পুজো, খিচুড়ি, পরোটা, তার সঙ্গে সঙ্গে আমার বরের স্পেশাল গিফট তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানিও, ঠিক আছে? এটা সত্যি কথা বলতে আমি জানতামই না। সবাই বলবে ঢং হয়তো করছি, সত্যি আমি জানতাম না। এইটা ওর জানি না, মনে মনে প্ল্যান ছিল, বুঝতে পেরেছ? দাঁড়া, এটা একটা বন্ধ করে দেবো। রাতের তো খাওয়া দাওয়া করবোই খুব তাড়াতাড়ি, এখন 9:30 বাজে, বেশি বাজেনি। খাওয়া দাওয়া করবো, করে দৌড়ে শুয়ে পড়বো সকাল সকাল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? চলো। আর হ্যাঁ, অবশ্যই আমি রাত্রে শাড়িটা চেঞ্জ করেই শোবো, কারণ আমার সারাদিনটা আমি শাড়িটা পরে আছি। আর পরে আছি কারণ একটাই, যে নিরামিষ খেয়েছি, তো ওই জন্য আমার সব কিছু করা চলছে, এই গোপাল ধরা হচ্ছে সব কিছু, ঠিক আছে? তো চলো, আর নাইটি পরিতে শোবো এখন। আজকের মতন আসি, টাটা, গুড নাইট।